হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 2 এবং 3। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং বঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 2। অর্জুন উবাচ ব্যামিশ্রেণ এব বাক্যেন মোহয়সিব মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয় অহম আপনুয়াম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। ব্যামিশ্রেণ ইব বাক্যেন, বিমিশ্র বাক্যের দ্বারা, মে বুদ্ধিং আমার বুদ্ধি, মোহয়সী ইব যেন মোহিত করছ, যেন যা দ্বারা, অহং শ্রেয় আপনুয়াম কল্যাণ লাভ করতে পারি, তৎ একং সেই একটি, নিশ্চিত বদ দয়া করে নিশ্চিতভাবে বলো। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? অর্জুন বললেন, বিমিশ্র বাক্যের দ্বারা যেন আমার বুদ্ধিকে মোহিত করছ, যা দ্বারা আমি কল্যাণ লাভ করতে পারি সেই একটি পথ আমাকে নিশ্চিত করে বলো। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে দুটি পথের কথা বলেছেন। সকাম কর্ম ত্যাগ করে নিষ্কাম কর্ম করো। জয় পরাজয়, মান অপমান, সিদ্ধি অসিদ্ধিকে সমান মনে করে নিষ্কামভাবে সমত্ব বুদ্ধিতে কর্ম করো, তাহলে তুমি ব্রহ্মকে প্রাপ্ত হবে।
আবার বলেছেন, যারা কামনা বাসনা ত্যাগ করে, ষড়রিপু জয় করে, ধ্যান ধারণা সমাধির মাধ্যমে ব্রহ্মকে জানেন, তারা পরম শান্তি লাভ করেন। এ কথা শুনে অর্জুন ভাবছেন, ভগবান একবার আমাকে কর্মের পথে যেতে বলছেন, আবার ভাবছেন জ্ঞানই শ্রেষ্ঠ, তাই ভগবান বুঝি জ্ঞানের পথে যেতে বলছেন। তাই অর্জুন ভগবানকে বলছেন, হে ভগবান, তুমি আমাকে দুই প্রকারের সাধন পথের কথা বলে কেন মোহিত করছো? তুমি যে কোনো একটি পথের কথা নিশ্চিত করে বলো, হয় কর্ম নয় জ্ঞান, যে কোনো একটি পথ দেখাও যাতে আমি নিশ্চিতভাবে কল্যাণ লাভ করতে পারি। এটা হলো দ্বিতীয় শ্লোকের আস্বাদন। এখন আমরা তৃতীয় শ্লোকটি আস্বাদন করছি। শ্লোক সংখ্যা 3। শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বললেন, অনঘ, হে নিষ্পাপ অর্জুন, অস্মিন লোকে, এই জগতে, দ্বিবিধা নিষ্ঠা, দুই প্রকারের সাধন পথ, ময়া পুরা প্রোক্তা, আমি পূর্বেই বলেছি, জ্ঞান যোগেন, জ্ঞান যোগের দ্বারা, সাংখ্যানাম, সাংখ্যগণ, কর্মযোগেন যোগিনাম, কর্মযোগের দ্বারা যোগীগণ সাধন করেন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি পূর্বেই বলেছি যে এই জগতে দুই প্রকার সাধন পথ আছে। সাংখ্যগণ জ্ঞান যোগের দ্বারা এবং কর্মযোগীগণ নিষ্কাম কর্মযোগের দ্বারা সাধন করেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে, হে নিষ্পাপ অর্জুন, আমি তোমাকে পূর্বে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে দুই প্রকার নিষ্ঠার কথা বলেছি। নিষ্ঠা কথার অর্থ সাধন মার্গ বা সাধন পথ বা সাধন পদ্ধতি। মানুষ মোক্ষ বা মুক্তি লাভের জন্য দুটি পথ অবলম্বন করেন। একটি হলো জ্ঞানের পথ, অপরটি হলো কর্মের পথ। সাংখ্যগণ জ্ঞান যোগের পথ অবলম্বন করেন, আর কর্মযোগীগণ নিষ্কাম কর্মের পথ অবলম্বন করেন। এখন প্রশ্ন, সাংখ্যগণ বলতে কাদের বোঝায়? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই চতুরাশ্রমের মধ্যে যারা ব্রহ্মচর্য পালনের পর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন, তারা বেদ বেদান্ত অধ্যয়ন করেন এবং বেদ বেদান্তের মর্মার্থ গ্রহণ করেন এবং তারা পরম ব্রহ্মের ধ্যানে মগ্ন থাকেন। তারা সাংখ্য যোগী বা জ্ঞান যোগী। এই প্রকার জ্ঞানী ব্যক্তিরা তীব্র বৈরাগ্য সম্পন্ন হন। তারা পরিব্রাজন করেন, তারা আত্মজ্ঞানী জ্ঞানী হন, তারা দম এবং সম দ্বারা ইন্দ্রিয়গুলিকে জয় করেন, তপস্যা দ্বারা জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলন ঘটান এবং সমাধি লাভ করেন। তারা ব্রহ্মজ্ঞানী জ্ঞানী হন। তাদের কাছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এই হলো তাদের অনুভব। অহং ব্রহ্মস্মি, এই বোধ তারা লাভ করেন। তারা সর্বময় এক আত্মাকেই দর্শন করেন। শঙ্করাচার্য, শ্রীল সুখদেব গোস্বামীপাদ, মহাসাধক ত্রৈলঙ্গ গোস্বামী, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই প্রকার ব্রহ্মজ্ঞানী সাধক মহাপুরুষ।
ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শুধু ব্রহ্মজ্ঞানী নন, তিনি পরম শুদ্ধা ভক্তি লাভ করেছিলেন এবং তিনি সাক্ষাৎ ভগবানের অবতার। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যোগীরা কর্মযোগ অবলম্বন করেন। ভগবান এখানে যোগী বলতে কর্মযোগীদের বুঝিয়েছেন। এই কর্মযোগ সম্পর্কে ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলেছেন যে তিনি কর্মযোগী। যিনি কর্মযোগী তিনি কর্তৃত্বাভিমান শূন্য হয়ে কর্ম করবেন, অহংকার শূন্য হয়ে কর্ম করবেন। তিনি মনে মনে ভাববেন যে সকল কর্ম ভগবানের, কর্ম করছেন ভগবান, ফলও ভগবানের। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নয়। ফল প্রাপ্তির আশা করে কোনো কর্ম শুরু করো না। ফল প্রাপ্তির আশা নেই বলে কোনো কর্ম ত্যাগ করবার ইচ্ছাও যেন তোমার না হয়। তুমি ভালো মন্দ, জয় পরাজয়, সিদ্ধি অসিদ্ধি সব সমান মনে করে অবশ্য কর্তব্যবোধে নিষ্কামভাবে কর্ম করো। ভগবানের প্রীতির উদ্দেশ্যে কর্ম করো, তাহলে সেই ব্রহ্মকেই প্রাপ্ত হবে। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় এবং তৃতীয় শ্লোক দুটি আস্বাদন করলাম। আমি এই তৃতীয় শ্লোকটি আরও একবার পড়ছি। শ্রী ভগবান উবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। অর্থাৎ শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি পূর্বেই বলেছি যে এই জগতে দুই প্রকার সাধন পথ আছে। সাংখ্যগণ জ্ঞান যোগের দ্বারা এবং কর্মযোগীগণ নিষ্কাম কর্মযোগের দ্বারা সাধন করেন। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারম উত্তমম গীতা মে জ্ঞানমত্যগ্রং গীতা মে জ্ঞানম অব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমো গুরুঃ গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিত্যং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, তোমার আতুল চরণে স্থান দাও। তুমি সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।